আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে নোনা ইলিশ ভুনা করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মাছ নিয়েছি। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা মাছ। তো মাছটাকে আমি কেটে নিয়েছি, কয়েক পিস আমি এখানে নিয়েছি। তো নিয়ে আমি গরম পানি দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে রাখলে কি জানেন, মাছটাকে অনেক লবণ থাকে, লবণের একটু ভাগটা কম লাগে। তো মাছটা কিন্তু আমি সুন্দরভাবে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে মাছটা ভুনা করব, তা আমি এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম। এখানে আমি 5টা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে একটু হালকা ভেজে নেব আমি। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে এক এক মশলা দিয়ে দেবো। এখানে আমি হাফ টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি। এখানে আমি হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচের মতন, আর আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচের মতন। আর এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু নোনা শুটকিটা অনেক লবণ হয়, তাই এখানে লবণের পরিমাণটা খুব কম দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু বেশি তিতা হয়ে যাবে। তো মশলাটাকে আমি হালকা একটু ভাজা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি হালকা একটু ভাজা দিয়ে দিচ্ছি। তা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটু লাইক দিবেন, পুরো ভিডিও দেখার জন্য। চলো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মশলা কিন্তু হালকা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি একটা রসুন আমি সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে দিয়েছি, আস্ত দিয়ে দিয়েছি। রসুনটা দিলে খুব ভালো লাগে। তো এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আমি। এখন আমি এখানে শুটকিগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে এনেছি শুটকিটা। এভাবে নিলে শুটকি ভুনাটা কিন্তু অনেক ভালো লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু ভালোভাবে কষানোর জন্য। তো এখন আমি সামান্য পানি দিয়ে দিব, যেন সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে যায়, মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, রসুনগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন ভালোভাবে রান্নাটা হয়ে যায়। তো ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভুনাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, শুটকি ভুনাটা। তো এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। খেতে কিন্তু ভীষণ মজার ছিল। এর তো আমার শুটকি ভুনাটা হয়ে গেছে। আমি চুলার জালটা নিভিয়ে নিয়েছি। তো এখন আমি বাটির ভিতরে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে আমি নামিয়ে নিয়েছি। কতটা অসাধারণ দেখতে দেখা যাচ্ছে, কালারটা খেতে কিন্তু অনেক মজার ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।